তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের বেসনের লাড্ডুর রেসিপি। অসাধারণ এই বেসনের লাড্ডু একদম পারফেক্ট দোকানের মতোই বাড়িতেই বানিয়ে নিয়েছি, একদম অল্প সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই। আর এই দানাদার লাড্ডু কিন্তু ছোট বড় সকলেরই খুবই পছন্দের। আর কত সহজে এরকম পারফেক্ট লাড্ডু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সেটা কিন্তু আজকের রেসিপির ভিডিও ফলো করলেই বুঝতে পারবেন বন্ধুরা। তাই অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, যাতে আপনারাও প্রথমবারেই এরকম পারফেক্ট লাড্ডু বানিয়ে নিতে পারেন বাড়িতেই। আর সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, বেসনের লাড্ডুর জন্য প্রথমে রেডি করে নেব চিনিটা। আর এখানে আমি চিনিটাকে গুঁড়া বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। 2 কাপ বেসনে কিন্তু 1 কাপ চিনি, এটাই কিন্তু এর মেজারমেন্ট। দিয়ে নিচ্ছি 1/2 কাপ জল। আর এখানে জলটা অল্পই দিতে হবে, কারণ চিনির সেরাটা আমরা 2 তারে তৈরি করে নেব। এখন চিনিটাকে খুব ভালো করে মেল্ট করে নেব। আর বন্ধুরা, আপনাদের বলে দিই, চিনির গুঁড়া মানে কিন্তু চিনিটাকে সুন্দর করে মেল্ট করে জাল দিয়ে 2 তারের সেরা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চিনিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিই। বারবার এইভাবেই কন্টিনিউ নেড়ে নেড়ে কিন্তু চিনিটা যখন আবার পুনরায় ক্রিস্টালাইজ হয়ে যাবে, তখনই কিন্তু চিনির গুঁড়া রেডি হয়ে যাবে। আর ওই চিনিটাই কিন্তু ইউজ করতে হয় এই বেসনের লাড্ডুতে, না হলে কিন্তু বেসনের লাড্ডু পারফেক্ট হবে না। তো দেখুন বন্ধুরা, চিনিটা মেল্ট হয়ে গেছে আর চিনির সেরাটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। এখন আর অল্প কিছুক্ষণের জন্য জাল দিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই চিনির সেরাটা। তো দেখুন বন্ধুভাবে চিনির সেরাটা কিন্তু রেডি হয়ে গেছে। লাস্টের ড্রপটা যখন পড়লো, একটা তার তৈরি হলো। তাছাড়াও আপনাদের দেখিয়ে দিই, দেখুন ঠিক এরকম একটা ক্লিয়ার তার যখন রেডি হয়ে যাবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ এখন চিনির সেরাটা একদম রেডি হয়ে গেছে ক্রিস্টালাইজ করার জন্য। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কন্টিনিউ এইভাবেই কিন্তু স্টার করে যেতে হবে, না হলে কিন্তু চিনির সেরাটা একভাবে জমে যাবে। এখন দেখুন চিনির সেরাটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আর ক্রমশ এইভাবেই কিন্তু গাঢ় হতে থাকবে। এখন আপনারা বুঝতে পারছেন কালারটাও কিন্তু অনেকটা সাদা হয়ে এসেছে। তো দেখুন বন্ধুরা, চিনির সেরাটা কিন্তু ক্রিস্টালাইজ হতে শুরু করেছে, একদম সাদা কালার হয়ে গেছে। এখন চিনিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। তো দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু ক্রিস্টালাইজ হয়ে গেছে। আর এইভাবে চিনিটা রেডি করে নিতে হবে, তাহলেই কিন্তু হবে বেসনের লাড্ডু পারফেক্ট। কাঁচা চিনি বেসনের লাড্ডুতে কখনোই ইউজ করতে যাবেন না, তাতে কিন্তু বেসনের লাড্ডু একদম খারাপ হয়ে যাবে। তো চলুন, চিনিটা কিন্তু একদম ফ্রেশ সাদা রেডি হয়ে গেছে। এখন এই চিনিটাকে ঢেলে নেব একটা পাত্রে। এখন হালকা গরম অবস্থাতে এইভাবে বড় বড় দলাগুলোকে হাতে চাপ দিয়ে ভেঙে দিতে হবে, খুব সহজেই ভেঙে যাবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত বড় দানাগুলো আমি হাতে করে ভেঙে নিয়েছি, আর এখনও কিন্তু কিছু ছোট দানা রয়ে গেছে। আর এই ছোট দানাগুলোকে এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে চিনিটা। তার জন্য নিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে। এখন হালকা করে জাস্ট 1 থেকে 2 সেকেন্ড করে মিক্সিটাকে অন অফ করে রেডি করে নেব এই চিনিটাকে। তো দেখুন বন্ধুরা, চিনিটা রেডি করে নিয়েছি। আর খুব পাউডার কিন্তু করে নেবেন না, ঠিক আমি যেটা বললাম সেইভাবেই চিনিটা রেডি করবেন। দেখুন এখন কিন্তু আর কোনো ছোট দানাও নেই চিনির মধ্যে, সুন্দর একটা চিনি রেডি হয়ে গেছে লাড্ডুর জন্য, ঠিক এরকম। তো চলুন এখন চিনিটাকে সাইডে রেখে রেডি করে নেব বেসনের মিশ্রণটা। বন্ধুরা, বেসনের মিশ্রণটা রেডি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে 1/2 কাপ গাওয়া ঘি। এখানে 2 কাপ বেসনে 1/2 কাপ গাওয়া ঘি, এটাই কিন্তু বেসনের মেজারমেন্ট। এখন গাওয়া ঘিয়ের সাথে দিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। আর বন্ধুরা, এই পারফেক্ট মেজারমেন্টে করলে কিন্তু আপনাদেরও বেসনের লাড্ডু প্রথমবারেই একদম পারফেক্ট রেডি হবে। তাই একদম নিশ্চিন্তে আজকের রেসিপির ভিডিওটি ফলো করে যখন ইচ্ছে তখনই বাড়িতেই বানিয়ে নেবেন। তো চলুন এখন বেসনটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে মিক্স করে নেবেন।
তো দেখুন ঘিয়ের সাথে বেসনটাকে মিক্স করে নিয়েছি। আর প্রথমে কিন্তু এরকম দলা দলা বেঁধে যাবে, কোনো ভয় নেই বন্ধুরা। স্প্যাচুলারের সাহায্যে কন্টিনিউ এইভাবে নাড়তে থাকলেই দলাটাও কিন্তু একদম ঠিক হয়ে যাবে। তো দেখুন এখন এইভাবেই লো ফ্লেমে কন্টিনিউ কিন্তু নেড়ে নেড়ে বেসনটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আর সেই প্রথমের মতন দলা নেই, এখন বেসনটা অনেক ঝুরঝুরে হয়ে গেছে। আর এইভাবেই ভেজে নিতে হবে এই বেসনটাকে। বেসনটা একদমই ঝুরঝুরে হয়ে গেছে। আর এই সময়েই দিয়ে নেব অল্প একটু হলুদ। হলুদটা কিন্তু একদমই কালারের জন্য, আর হলুদ দেওয়ার জন্য কিন্তু কোনো কাঁচা গন্ধ আসবে না বন্ধুরা, তাই নির্ভয়েই এই হলুদটা দেবেন, তাহলে কিন্তু বেসনের লাড্ডুর কালারটা খুব সুন্দর হবে। এখন খুব ভালো করে ভেজে নেব বেসনটাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণে না সুন্দর করে বেসন থেকে ঘি সেপারেট হচ্ছে। আর তাছাড়াও বেসন ভাজা হয়ে গেলে কিন্তু সুন্দর একটা সুগন্ধ বের হবে। দেখুন বন্ধুরা কিছুক্ষণ ভাজার পর এরকম ভেজা ভাব আবারও আসতে শুরু করেছে বেসনের মধ্যে। আর বন্ধুরা এখন দেখলে বুঝতে পারবেন আপনারা বেসনটা কিন্তু ঘি সেপারেট হতে শুরু করেছে, আর তার জন্যই কিন্তু বেসনে আবারও দলা বাঁধছে। আর এখন এই সময় দিয়ে নেব আর 1 চামচ গাওয়া ঘি। এটাকে খুব ভালো করে মিক্স করে নেব বেসনের সাথে। দেখুন বন্ধুরা ঘিটা বেসনের সাথে মিক্স করে নিয়েছি, আর ঘি কিন্তু সেপারেট হতে শুরু করেছে বেসন থেকে। সুন্দরভাবে বেসনটা রেডিও হয়েছে, আর একটা অসাধারণ সুগন্ধ বের হয়েছে বেসন থেকে। দেখুন বন্ধুরা সুন্দরভাবে ঘিটা সেপারেট হয়ে গেছে বেসনের থেকে। এখন বেসন একদম রেডি হয়ে গেছে, আর তাই সব শেষে দিয়ে নেব বেসনের মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য অল্প একটু এলাচ গুঁড়ো। এখন এলাচ গুঁড়োটাকে হালকা করে একবার মিক্স করে নেব। চলুন এখন বেসনের মিশ্রণ রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বেসনটাকে 3 থেকে 4 মিনিট নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব এই হিসাবে। বন্ধুরা বেসনের মিশ্রণটা 3 থেকে 4 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এখন বেসনটা বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে, তাই এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই বেসনের মধ্যে দিয়ে নেব রেডি করে রাখা চিনির গুঁড়া। আর আপনাদেরকে খেয়াল রাখতে হবে বন্ধুরা চিনির গুঁড়াটা দেওয়ার সময় বেসনটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন। এখন খুব ভালো করে একবার মিক্স করে নেব বেসনের সাথে চিনির গুঁড়াটাকে। বেসনটা যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে, তাই হাত দিয়েই এখন খুব ভালো করে মেখে মেখে রেডি করে নেব বেসনের লাড্ডুর মিশ্রণ। তো দেখুন বন্ধুরা বেসনের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। মেজারমেন্ট এতটাই পারফেক্ট ছিল যে না বেশি ঘি হয়েছে না কম চিনি হয়েছে, সমস্ত উপকরণের মেজারমেন্ট কিন্তু একদম পারফেক্ট। তো চলুন এখন সুন্দর করে লাড্ডুর শেপ দিয়ে নেব। আর আপনারা যেরকম চাইবেন সেরকম সাইজেরই কিন্তু লাড্ডুর শেপগুলো দিয়ে নিতে পারবেন। আমি এখানে মিডিয়াম সাইজের লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি, যেমনটা আমরা বাজার থেকে কিনে খাই। আর কতটা সহজে লাড্ডুগুলো রেডি হচ্ছে দেখুন, একদম কিন্তু কোনো ঝামেলা ছাড়াই। তো দেখুন বন্ধুরা কত সহজেই বেসনের লাড্ডু রেডি হয়ে গেছে। এখন এইভাবেই সমস্ত লাড্ডুগুলো আমি রেডি করে নেব। বন্ধুরা রেডি করে নিয়েছি আমি অসাধারণ টেস্টের বেসনের লাড্ডু, একদম পারফেক্টভাবে বাড়িতেই কম সময়ের মধ্যে আর কোনো ঝামেলা ছাড়াই। তাই আপনারাও আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আর বাড়িতে বানিয়ে সকলের মুখ মিষ্টি করবেন, সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।